আসসালামু আলাইকুম, সকলকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে দেখতে ঈদ চলে আসলো, আর ঈদের মধ্যে কিন্তু বিভিন্ন পদের মিষ্টান্ন হলে আমাদের অনেক ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি এখানে জর্দা সেমাইটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই রান্নাটি দেখে যদি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে আমি 2 প্যাকেট সেমাই নিচ্ছি। যে সেমাইটির প্যাকেটটা দেখালাম ওই প্যাকেটের 2 প্যাকেট সেমাই আমি নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং এখন দিয়ে দেব ঘি। এই চামচের 2 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু ঘি দিয়েও করতে পারেন বা শুধু তেল দিয়েও করতে পারেন। তো আমি দুইটাই মিশিয়ে দিলাম, ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম আমি এলাচ এবং দারচিনি। তারপরে আমি সেমাইটাকে ভেজে নিব, খুব সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। আবার কিন্তু বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, পুড়িয়ে ফেললে কিন্তু এটা খেতে মজা হবে না। তো সেমাইটাকে আমি প্রথমে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি এই সেমাইটা রান্না করব নারকেল দিয়ে। তো দেখুন আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে নারকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটা নারকেল নিয়ে পুরো নারকেলটা এখানে দিয়ে দিলাম। তো নারকেল এবং সেমাইটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর 250 গ্রাম গ্লাসের আমি হাফ গ্লাস পানি, নর্মাল যে ঘরের থাকে পানি, সেই পানি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি, যেন সেমাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু সেমাইটা আবার বেশি সিদ্ধ হয়ে গেলে মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না, ঝরঝরেও হবে না। তো পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খান তেমনভাবেই দিয়ে নেবেন। আমি এখানে 2 প্যাকেট সেমাইয়ে আধা কেজি চিনি ব্যবহার করছি। তো চিনি, সেমাই এবং নারকেলটা খুব ভালোভাবে আমি এখন জাল দিয়ে নিব, শুকিয়ে নিব একদম সুন্দরভাবে। তো দেখুন আমার সেমাইটা কিন্তু এমনিতেই ঝরঝরে দেখা যাচ্ছে। আর এই সেমাই রান্না করার পরে চুলা থেকে নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে। তো আমার সেমাইটা কিন্তু প্রায় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এই সেমাইয়ের মধ্যে আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম, বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন। আমি শুধু এখানে কিশমিশ দিচ্ছি। তো কিশমিশ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু সেমাইটা নামিয়ে নিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো সেমাইটি নামিয়ে নেওয়ার পরে আমি উপর দিয়ে আরও কিছু কিশমিশ দিয়ে দিলাম। দেখুন এতে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে।